হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, আজ পবিত্র বরুথিনী একাদশী। তো আজকে এই পরম পবিত্র একাদশীর দিনে আপনারা বরুথিনী একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন এবং কৃষ্ণ প্রেম লাভ করুন। শাস্ত্রে বলা আছে যে কেউ যদি অন্তত একাদশী নাও করতে পারে, সে যদি একাদশী না করেও একাদশীর দিনে যদি পবিত্র একাদশী মাহাত্ম্য শ্রবণ করে, তবে সে একাদশী না করেও একাদশী করলে যে ফল তার অর্ধেক সে পেয়ে যায়। এর জন্য আপনারা যারা একাদশী করেছেন এবং যারা করেননি, তারা সকলেই আজকের এই পবিত্র দিনে এই বরুথিনী একাদশী মাহাত্ম্যটি শ্রবণ করুন এবং পুণ্য অর্জন করুন। হরে কৃষ্ণ। পাপ থেকে মুক্ত থাকুন। হরি বল। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া বরুথিনী একাদশী মাহাত্ম্য বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আমি আপনাকে নমস্কার করি, বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া একাদশী মাহাত্ম্য সম্বন্ধে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশীর নাম বরুথিনী একাদশী। এই ব্রত পালনে ইহলোক ও পরলোক সৌভাগ্য লাভ হয়, জীবের সকল প্রকার পাপ ক্ষয় হয়, যারা ভাগ্যহীনা স্ত্রী তাদের ভাগ্যের উদয় হয়, জন্ম মৃত্যু মালা থেকে মুক্তি লাভ ঘটে ও ভগবানেতে ভক্তি উদয় হয়। এই ব্রত করে পুরাকালে রাজা মানদাতা ভগবত ধাম লাভ করেছিল। 10 সহস্র বর্ষব্যাপী এই তপস্যার ফল পালনে এই ফল লাভ করা যায়। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণকালে 1 মণ সোনাদান করলে যে ফল পাওয়া যায়, এই একাদশী পালনে তৎসমুদয় ফল লাভ ঘটে। হে রাজন, ঘোড়াদান অপেক্ষা হাতিদান শ্রেষ্ঠ, হাতিদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, ভূমিদান অপেক্ষা তিলদান শ্রেষ্ঠ, আর তিলদান অপেক্ষা সুবর্ণ দান শ্রেষ্ঠ। এছাড়াও সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান। এই দানের মতো অধিক ফল আর কিছুতেই লাভ হয় না। পিতৃলোক, দেবলোক, মনুষ্যলোক সকলেই অন্নদানে পরিতৃপ্তি লাভ করেন। কবিগণ কন্যাদানকে ইহার সমান বলিয়া আখ্যাত করিয়াছে। স্বয়ং ভগবানও এই দানকে গোদান তুল্য বলিয়াছেন। আবার সকল দান অপেক্ষা বিদ্যাদানই সর্বশ্রেষ্ঠ। সুতরাং সর্বপ্রকার দানের ফল এই বরুথিনী একাদশী পালনে ফল লাভ হয়। অনেক সময় পাপে মোহিত হয়ে কন্যা ধন দ্বারা অনেকে জীবিকা নির্বাহ করে, তাদের মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করতে হয়। যে গৃহস্থ ধন লাভের বশবর্তী হয়ে নিজ কন্যাকে বিক্রয় করে, সে পরজন্মে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে। অতএব এই বরুথিনী ব্রত পালন করে কোনরূপ পূর্বকৃত পাপে লিপ্ত থাকলেও সদ্য মুক্ত হয়। যিনি হরিবাসর তিথিতে রাত্রি জাগরণ পূর্বক শ্রদ্ধাযুক্তভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনের ফলে 1 সহস্র গোদানের ফল, পাপ বিমোচন, নরক থেকে মুক্ত, পরমাগতি লাভ হয়। তো হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, আপনারা পবিত্র বরুথিনী মাহাত্ম্য শ্রবণ করলেন, তো সবাই একাদশী পালন করবেন। যদি সকল প্রকার পাপ থেকে মুক্ত থাকতে চান, একমাত্র পাপ থেকে মুক্ত থাকার, পাপ থেকে মুক্ত হওয়ার এই একমাত্র পথ হচ্ছে এই একাদশী ব্রত পালন করা। এমনকি গঙ্গা স্নান করলে যেভাবে পাপ মুক্ত হয়, তার থেকেও বেশি আপনি একাদশী পালন করলে আপনার সমস্ত পাপ, পূর্বে যত পাপ ছিল সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন। এর জন্য অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। কেউ একাদশী মিস দেবেন না। সকল মনুষ্য জাতির কর্তব্য হচ্ছে এই পবিত্র একাদশী ব্রত পালন করা। তো হরে কৃষ্ণ। ভিডিওটি শেয়ার করে দিন এবং ধর্ম প্রচার করুন। বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যিনি ধর্ম প্রচার করেন তাকে আমি সবসময় কৃপাল দেই, তার হাতে আমি সবসময় থাকি এবং তিনি সর্বাপেক্ষা আমার প্রিয়। তো হরে কৃষ্ণ।